সে একটি বিষয় বলতেন আপনার থেকে যে বিষয়টি জানলাম, অর্থাৎ মুসলিমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আশুরা 2টি রোজা তিনি রাখলেন, আমরা জানি, আপনার থেকে জানতে পারলাম। তিনি যখন মক্কায় ছিলেন তখন কি তিনি 2টি রোজা রাখতেন নাকি একটি পালন না, করতেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একটি রোজাই একটি করেছেন। রোজা করেছেন। সারা জীবনই উনি একটি রোজা করেছেন। আসলে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস-সালামের বেশি হকদার, খালিফুল ইয়াহুদ বলেছেন, ইহুদিরা যা আমল করে এর চেয়ে বেশি আমল আমরা করব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমরা 2টি রোজা করব। এটা হাদিসের মধ্যে আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেল। তখন সাহাবা ইকরামের সকলের আমল হলো এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তামান্না করেছিলেন, আশা করেছিলেন যে আগামী বছর যদি আমি জীবিত থাকি 2টো রোজা করব, তো 2টো রোজা পালন করাটা হচ্ছে এখানে আফজল। এবং একটি রোজাকে উজর ছাড়া একটি রোজা রাখা এটাকে মাকরু বলা হয়েছে। উজর ছাড়া এই কাজটা আমরা করতে পারবো না, 2টো রোজা আমার রাখতে হবে, হয় 9-10 অথবা 10-11 এইভাবে আমরা রোজাগুলো রাখবো। তো রোজার আমলটি যেরকমভাবে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ, তওবা এবং ইস্তিগফারের আমলটি যেরকম আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তৃতীয় নম্বরে হচ্ছে দুরূদ শরীফের আমল। এই মাসে ফুকাহা ইকরাম এবং সাহাবা ইকরাম থেকে সাবিত আছে যে ওনারা দুরূদ শরীফের আমল বেশি বেশি করতেন। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন যে রাসূল, আমি আপনার উপরে দিনের কত সময় দুরূদ পড়ব? রাসূল বললেন তোমার ইচ্ছা। উনি বললেন আমি আমার দিনটাকে 4 ভাগে ভাগ করলাম, 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, কিন্তু তুমি যদি আরো বাড়িয়ে নিতে পারো ফাওয়া খায়রুন লাক, এটা তোমার জন্য শ্রেষ্ঠতর। উনি বললেন অর্ধেক, তারপরে বললেন দিনের 4 ভাগের 3 ভাগ। রাসূল প্রত্যেকবারই বললেন ফাওয়া খায়রুন লাক, যদি তুমি বাড়িয়ে নিতে পারো তোমার জন্য শ্রেষ্ঠতর। তখন উনি বললেন যে আমি ফরজ নামাজ বাদ দিয়ে আমি সারা দিন আপনার উপর দরুদ পড়ব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো সুসংবাদ ওনার জন্য দিলেন। বললেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পেরেশানিকে দূর করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং তোমার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমাদের তো পেরেশানি হইলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা তদবিরে যাই, আমরা মনে করি অমুকের কাছে না গেলে আমার পেরেশানি দূর হবে না। অথচ সাহাবা ইকরামের আমল করে দেখিয়েছেন যে আমাদের, বিশেষ করে আমি যেদিন থেকে আমার নাম মুসলমান হিসাবে রাখলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলমান হিসাবে এই পৃথিবীতে আনলেন, সেদিন থেকে আমার জন্য ম্যান্ডেটরি হচ্ছে এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে আমার পেরেশানি দূর করার জন্য। অন্যরা কি করবে সেটা আমার জন্য যাতে সিম্বল না হয়, অন্যরা আমার জন্য যেটা করবে সেটা আমার জন্য যেন একটা উদাহরণ না হয়, বরং আমি একজন মুসলমান হিসাবে আমি দুরূদ শরীফের আমল কতটুকু করতে পারতেছি আমার এটা দেখা হচ্ছে। 4 নম্বরে যে আমলটির কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে জামিয়ে ফুকাহা ইকরামের কথা বলেছেন যে মুহররম মাস যেহেতু সম্মানিত মাস আল্লাহর কাছে, তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানটাকে কীভাবে উপস্থাপন করব? আমাদের সম্মানটাকে উপস্থাপন করার অর্থ হচ্ছে মুহররম মাসে গুনাহ না করা। গুনাহ তো সগীরা গুনাহ যেগুলো আছে, যে আমাদের অনেক সময় আছে হাঁটতে বসতে আমাদের অনেক গুনাহ হয়ে যায়, আল্লাহ না করুক কবিরা গুনাহও কিছু কিছু আমাদের হয়ে যায়। মা বাবার সাথে আমরা অবাধ্য আচরণ করি, যেটা কবিরা গুনার পর্যায়ে, মদ খাওয়া কবিরা গুনার পর্যায়ে, জিনায় লিপ্ত হওয়া কবিরা গুনার পর্যায়ে। এগুলো যদি আমার তওবা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের উসিলায় ইনশাআল্লাহ আমাদের এই গুনাহগুলিকেও মাফ করে দিবেন।